সকাল থেকে আমরা সকল ইউটিউবার যারা আছি সকলেই কিন্তু একটা প্রবলেম ফেস করতেছি। সেই প্রবলেমটা কি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমার ইউটিউব লোগোটাতে ক্লিক করে দিলাম। ইউটিউব লোগোতে ক্লিক করার পর সুন্দরভাবে এই হোম পেজটা কিন্তু এসেই পড়েছে। যখন আমরা আমাদের আদার একটা চ্যানেল লগ ইন করতে যাব সেই সময় কিন্তু এই প্রবলেমটা ফেস করি। তো আমি আমার আদার চ্যানেল লগ ইন করার জন্য আমার নামে ক্লিক করে দিলাম। নামে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যদি অরিজিনাল চ্যানেলটা সেটা কিন্তু এখানে শো করতেছি, আর বাকি চ্যানেলগুলো যে আদার চ্যানেলগুলো সেগুলো কিন্তু এরর দেখাচ্ছে। তো এই এররটা কেন দেখাচ্ছে? আমরা অনেকেই ভাবতেছি যে আমাদের চ্যানেলগুলো কি সাসপেন্ড করে দেওয়া হয়েছে কিনা, আমাদের আদার চ্যানেল কেন লগ ইন হচ্ছে না, ইউটিউবের কি নতুন কোনো আপডেট আসছে কিনা। আমি আপনাদেরকে প্রথমত যে প্রবলেমের কথা বলবো সেটা হচ্ছে এটা ইউটিউবের প্রবলেম, শুধু আপনার প্রবলেম নয়, যতগুলা ক্রিয়েটর আছে সকলের প্রবলেম। তো এই প্রবলেমটা আসলে আপনার করণীয়টা কি? আপনি অবশ্যই চিন্তিত আছেন, আমি আপনাকে বলবো চিন্তার কোনো কারণ নেই। এটা ইউটিউবের আপডেট, এটা কিছুক্ষণের মধ্যেই এটা সমাধান করে দিবে ইউটিউব। তো এখন যদি আপনার কোনো আদার চ্যানেল দরকার হয় যে আপনার লগ ইন করতে হবে অন্য একটা চ্যানেল, তাহলে অবশ্যই আপনি কীভাবে লগ ইন করবেন? প্রথমত অবশ্যই আপনি কি করবেন, আপনি এখান থেকেই আপনার যেই ওয়াইটি স্টুডিও বা আপনার যে গুগল ক্রোম আছে সেই ক্রমে চলে যাবেন। গুগল ক্রমে যাওয়ার পর আপনি অবশ্যই এখান থেকে ইউটিউব লিখে সার্চ করবেন। আমি দেখে দিচ্ছি, আমি ইউটিউব লিখে দিয়ে দিলাম। ইউটিউব লেখার পর অবশ্যই একটা ইউটিউব এখানে হোম পেজ ওপেন হয়ে যাবে। ইউটিউব হোম পেজটা ওপেন হয়ে গেলে আপনি সরাসরি এখান দিয়ে লোগোটা আছে ইউটিউবের, এই লোগোতে ক্লিক করে দিবেন। তো আমি যখন লোগোতে ক্লিক করে দিচ্ছি, তারপর যদি আমরা এখান থেকে আমাদের সুইচ অ্যাকাউন্ট মানে সুইচ অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এখানে দেখতে পাবো আমার যতগুলা ওল্ড চ্যানেল আছে মানে আদার চ্যানেল আছে সব চ্যানেল কিন্তু এখানে শো করতেছে, মানে আমাদের চ্যানেল কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয় নাই, এটা কিন্তু মাথায় রাখবেন। আর যদি আপনার চ্যানেল সাসপেন্ড করে দেওয়া হইতো তাহলে এখানে আমি আপনাদেরকে আবার ইউটিউব লোগোতে আসছি, তারপর এখানে কিন্তু আপনার জিমেলটা অবশ্যই দেখাতো। এখানে কিন্তু জিমেল কোনো কিছুই দেখাচ্ছে না, মানে শুধুমাত্র এরর দেখাচ্ছে ইউটিউবের আপডেটের কারণে বা ইউটিউবের পলিসির কারণে। তো আপনি এখন ভাবতেছেন যে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার আদার চ্যানেলগুলো লগ ইন করবেন, কীভাবে করবেন? প্রথমত আপনি কি করবেন, আপনার সরাসরি আপনার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি এখান থেকে বের করে নেবেন অ্যাপ নামের একটা অপশন আছে, যে অ্যাপ দেখতে পাচ্ছেন অনেক সময় অ্যাপ থাকে, অ্যাপ্লিকেশন থাকে, যেটাই থাকে আপনি এখান থেকে বের করে নেবেন। তারপর আপনি অ্যাপে ক্লিক করে দিন। যখনই আপনি অ্যাপে ক্লিক করে দিবেন আপনি এখান থেকে ইউটিউবটা বেছে নেবেন, মানে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে খুঁজে নেবেন। যখন আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে খুঁজে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশন অবশ্যই আমি পেয়ে যাবো, অবশ্যই নিচে মনে হচ্ছে আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে। তো দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা এখানে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি ইউটিউবে ক্লিক করে দেবো। যখনই আমি ইউটিউবে ক্লিক করে দেব আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করে যেতে পারছেন, এখানে একটা অপশন আছে স্টোরেজ নামের, তো আপনি স্টোরেজে ক্লিক করে দেবেন। যখন স্টোরেজে ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডেটা নামের অপশন আছে এবং ক্লিয়ার ক্লিজ নামের অপশন আছে। প্রথম ক্লিয়ার ডেটাতে ক্লিক করে দিন, তারপর ওকে ক্লিক করে দিন, তারপর ক্লিয়ার ক্লিজ ক্লিক করে দিন। যখনই আপনি ক্লিক করে দিবেন অটোমেটিকলি এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনি কী করুন, ব্যাকে চলে যাবেন। বাস আপনি ব্যাকে চলে যান। ব্যাকে যাওয়ার পর আপনি সরাসরি আবার ইউটিউবটা ওপেন করে নিন। যখনই আপনি ইউটিউবটা ওপেন করে নেবেন দেখবেন যে আপনার সবগুলা ইউটিউব চ্যানেল কিন্তু এখন আবার সাজেস্ট করা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন সব ইউটিউব চ্যানেল কিন্তু সাজেস্ট করা শুরু করে দিয়েছে। তো অনেক সময় আমাদের মোবাইলের আপডেটের কারণে এই এররটা দেখা দিয়ে থাকে, আবার অনেক সময় কি হয় আমাদের যদি ইউটিউবের নতুন কোনো আপডেট এসে থাকে তখন কিন্তু এই প্রবলেমটা দেখা দিয়ে থাকে। তো আশা করি এভাবে কিন্তু আপনার এই প্রবলেমটা থাকলে বা এই এররটা থাকলে আপনি সমাধান করতে পারবেন এবং আপনার ইউটিউব যেই চ্যানেলটা দরকার সেই চ্যানেলটা লগ ইন করতে পারেন। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন।